না কুঁচের কথাটা কুঁচের কথাটা বলো না। কুঁচের রক্ত যদি কারো মাথায় কারো গো ফুটে গেছে এইটাকে লাগানো হয়, এটাকে ধর, আমি ওই সাইডে লাগানো হয়, সেই চুলটা আগেকার মতো ফিরে আসবে। আর বলছি নিমাইদা, যদি এর মাথায় যদি চুল না আসে কি করবে? চুল না এলে মানে ওই মাথার খুলে খুলে আবার করতে হবে, নাহলে মানে পস্তুল লাগাবো না, এক সাইডে করে, এক সাইডে প্রেম প্রেম একটু সাইডে বাবু, সাইডে না সাইডে আমরা ক্যান্সেল করব। আমি আসছি তবে। আর কুঁচে ছাড়া আর অন্য কিছু দিয়ে হবে না নিমাইদা? না, কুঁচে ছাড়া এবার ডাক্তার নিয়ে যেতে হবে, কিন্তু আমি যেটা বলছি এটা কোনো খরচ নেই, বিনা খরচে ট্রিটমেন্ট। আর কি অ্যালসিসিয়ান কি সব বলছিলে? ডোবারম্যান অ্যালসেশন। হ্যাঁ, সেটা কি? অ্যালসেশন হচ্ছে ল্যাজওয়ালা, ডোবারম্যান হচ্ছে ল্যাজ কাট। হ্যাঁ, দুটো কুত্তা আছে। হ্যাঁ, আর এমনি খেকি কুত্তার কথা বাদ দে না, মানে খেকি কুত্তা তো মানে অনেক ঘুরছে, মানে মাগির গাড়ে গাড়ে ঘুরছে, সে কথা বাদ দে, ঠিক আছে, ছেড়ে দে। আচ্ছা, আর একটা আর কিছু বক্তব্য শুনি, এখন আমার যে টাইম আছে অনেক বক্তব্য রয়েছে। আর বৌমা এসেছিল বাড়িতে, আবার বৌমার কথা আজকে এসে চলো রে, ছেলে চাই মানে মাকালপুরের ওইদিকে হাই রোডে বেরিয়ে চলে গেছে বৌমাকে নিয়ে। হাই রোডে বেরিয়ে চলে গেছে। কাঁড়ি বলছে আমি থাকতে পারি যদি কাজ, 16টা বছর আমার কাছে একটা রাত। মাছ বলছে আমি পাখি যদি জাড়ে পচি যদি খালে তুই ঝুলবি আমার বালে। বর বলছে আমি যদি না উঠি চালে তোরা যাবি। কি হয়েছে শুনি। এই তোকে অন্য কিছু না, ইন্দিরা গান্ধী কবে মরে চালো, কত তারিখে মরে চালো, কিবার মরে না, ওর চুলের সঙ্গে একটা ডোবারম্যানের কি সম্পর্ক ছিল চুলের সঙ্গে? ও ডোবারম্যান মানে অনেক ঘেটেছে দা। এই বানে যাচ্ছে সর সাইড দিয়ে বানা আগে, এর মাথায় টাক মাথায় চুল গজাবো। আমাদের ওই পাঁটাটা ছবি তুলে নিয়ে আজকে যায়। পাঁটাটার দাম কত বলেছে জানিস? 17,000 টাকা। কোন পাটাটা? ভালো পাঁটাটা এমনি 18,000 টাকা হলে তবে দেবো। দাদুকে নে রে, দাদুকে নে, দাদুকে তুই নে। এমন ছাগল পুষছিস, 1,500 টাকার বেশি বলছে। আর পাটা অত দাম? হ্যাঁ, আরে তুই চল যা, মুখের দিকটা নিবি তো, ওটা পেছন দেখতে মানে ছবি করছিস। কোন মারবি তুই? এই বড় বড় ছোলা খাস। গাল দিচ্ছে কেন? তো ওই তো ছবিটা তুলে নিয়ে যাও। আমার ছবিটা তুলছিস? হ্যাঁ, ভালো করে তুলে নে, নিয়ে ভিডিও পাঠতে দে, টাকা দেবে। হ্যাঁ, বলে এইসব চাষি লোক চাষ করেছে, জল হচ্ছে না, টাকা ঢুকে গেছে বলে দে টাকা দেবে। হ্যাঁ, একটু সামনে আয় না তুই, নিমাইদার বক্তব্যটা শোন না, যেন মুখটা ঠিকঠাক আছে, ঠিক আছে? না বলো, দুটো কবিতা বলো তুমি। কাঁড়ি বলছে আমি থাকতে পারি যদি কাজ, 16টা বছর আমার কাছে একটা রাত। মাছ বলছে ঝাড়তে আমি পাখি যদি ঝাড়ে আর পচি যদি খালে তুই ঝুলবি আমার বালে। আর পরের গাদা বলছে আমি যেদিন হচ্ছে চালে তোরা যাবি রসাতলে। আর হয়েছে, আর কি শুনবি? আর বক্তব্য আর কিছু? সেই সাপ জোড়া লেগেছিল ওখানে, কিছু একটা বলো। শঙ্খ, ওটা শঙ্খ লাগা, ওটা বংশ বিস্তার। বক্তব্য মানে ওটা শঙ্খ লাগা। হ্যাঁ, পাট খেতে ঢুকলো পেন নিয়ে বেরোলো। পাট খেতে ঢুকলো পেট নিয়ে বেরোলো, এ কি কথা নিমাইদা? করা করি মনে করি, করা তবু হয় না, একটুখানি মেয়ে যাকে তাকে দেয় না। আর কিছু আছে নিমাইদা বক্তব্য তোমার? বহুত বক্তব্য আছে। ইন্দিরা গান্ধী, আচ্ছা তোমার হিসাবে মদ খাওয়া ভালো না খারাপ? খারাপ নয়, আমার ভালো। আমার মদ খেলে আমার জীবনটা শান্তি থাকবে, সংসারটা বাজায় ভালো রেখি। আমি সেইভাবে খেয়ে আমি পথে ঘাটে পড়ে থাকতে গেছি না, তাদের ওরা বলে মাতাল। হ্যাঁ, যারা পথে ঘাটে পড়ে থাকে, কুকুরে পেচ্ছাপ করে দিয়ে, তারা হচ্ছে মাতাল। আমরা হচ্ছে ভদ্র মাতাল, লোকের সঙ্গে ভালো কথা বলবো, খেয়ে যাবো, বুঝলেছি দাদা? আর মদ খেলে কি অসুবিধাটা কি হবে? খেলে অসুবিধা কিচ্ছু নয়, শরীরে উপকার আছে, লিমিটে খেতে হবে। আর কাঁড়ি ছয়টা বলো। হ্যাঁ, কাঁড়ি বলছে আমি থাকতে পারি যদি কাজ, 16টা বছর আমার কাছে একটা রাত। তখন বাঁশ ঝাড়ে শুনে বলছে ওরে আমি পাখি যদি ঝাড়ে আর পচি যদি খালে তুই ঝুলবি আমার বালে। তখন খড়ের গাদা বাঁশের কথা শুনতে হয়েছে। খড়ের গাদা বলছে আমি জানি উঠে চালে তোরা যাবি রসাতলে। আর বক্তব্য আমি বলে দিচ্ছি, থুতু দিয়ে ঠাটাই পুড়ে দেয় ফাটায়। আর 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 হ্যাঁ, ফাটায়। হ্যাঁ,
ইন্দিরা গান্ধী কবে মরেছিল? 1972 তারিখ? 1972 সাল ক তারিখ কি বার? 26 তারিখ কত রবিবার। সাল? 26 তারিখ রবিবার 2022। না, অক্টোবরের 1984 বুধবার দুপুরে এইদিকে তাকিয়ে। হায় রে, কি দারুণ খবর পেল ভারতবাসীর বেতারে। বেতারটা কি? বেতারটা কি? বেতার হচ্ছে মানে সুর রেডিও। বেতার মানে রেডিও। বেতার মানে ভালো করে গান দিয়ে ছয়টা বলো। প্রধানমন্ত্রী ইন্দিরা এই গান্ধী সামনে দেখে নিমাজা। ভারতেরই মাতা, মতিলাল নেহরুর পুত্র জওহরলাল ইন্দিরাজির পিতা। হায় রে ইন্দিরাজির পিতা, দেহ রক্ষী গুলির ঘায়ে প্রাণ হারালেন তিনি। কোটি কোটি মানুষ কাঁদে সেই খবর শুনি, কাঁদে সেই খবর শুনি। কেউ বা ভাবে সত্য কথা, কেউ বা ভাবে মিথ্যা রে। কেউ বা ভাবে সত্য কথা, কেউ বা ভাবে মিথ্যা রে। তিনি দারুণ খবর পেল ভারতবাসীর বেতারে। বেতার মানে হচ্ছে তখনকার রেডিও। বলো ছটা। এবার অফ করে দাও আজকে।